আল্লাহর মহব্বত পাইলে তুমি আল্লাহরও মহব্বত পাবা, ওই আমলেরও মহব্বত পাইবা। বা খোদা হো গয়ে মাশাআল্লাহ। ছোট ছোট মজলিস থেকে কিন্তু হযরত থানবী তৈরি হয়েছেন, গঙ্গোহী তৈরি হয়েছেন, নানতবী তৈরি হয়েছেন। মন কাঁদে মোর তোমার তরে, আখি দয় কাঁদে। আল্লাহ এই পাঠাগারের সাথে যারা সম্পর্ক রাখে আল্লাহ সবাইকে ওলি আল্লাহ বানায়া দেন। অত্র এলাকার সমস্ত মুসলমান ভাইদেরকে আল্লাহ এদিকে মহব্বত রাখার তৌফিক দান করেন। শীশায়ে দিল কা চমকা দিয়া শেখ নে, आईना हो गए देखते देखते बाखुदा हो गए। अल्लाह पाठागारকে কবুল ফরমান। আল্লাহ বিশাল জায়গার ইন্তজাম করে দেন, বিশাল বিশাল বিল্ডিং এর ইন্তজাম আপনি করে দেন। আল্লাহ খাজানা গায়ব থেকে আপনি ইন্তজাম করে দেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اغفر وارحم وأنت خير الراحمين. صدق الله مولانا العظيم. আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহর মহব্বত ওয়ালা জিন্দেগি দান করেন, তাকওয়ালা জিন্দেগি দান করেন। সকলের হায়াতের মধ্যে আল্লাহ খুব বরকত দান করেন, রিজিকের মধ্যে আল্লাহ খুব বরকত দান করেন, ইলম ও আমলের মধ্যে আল্লাহ খুব বরকত দান করেন। হযরত দামাত বারাকাতুহুম যেখানে বয়ান করেন দেখা যায় বসার জন্য হযরত বলেন যে যার যেভাবে আরাম লাগে সে সেভাবে বসবে। মুরব্বী মানুষ আত্মীয়তার শুরুতে বসছে, আদবের খাতিরে, হযরতের আদব। একটু পর তা হাঁটু কথা শুনবে না, কোমর কথা শোনে না। এখন হাঁটু আর কোমরকে সামলাবে নাকি বয়ান শুনবে? এজন্য হযরত বলেন যে ভাই যার যেভাবে আরাম লাগে সে সেভাবে বসেন, দিনের কথা মনোযোগ সহকারে শোনেন। সুতরাং এহসানভাবে আপনার উপরে এহসান করেন, যেভাবে বসেন। মুরব্বী আত্মীয়র সাথে বসছেন, যেভাবে আরাম লাগে, যার যেভাবে আরাম লাগে সেই সেভাবে বসেন, একদম টেনশন ছাড়া। এই নিয়ম জারি রাখলেই ঠিক আছে। প্রথমে হয়তো হুজুরের খাতিরে, হযরতের খাতিরে আত্মীয়তার সাথে বসলাম, একটু পরে বাস যে যেভাবে বসলেন। এভাবে বসাকে হযরত আল্লাহ কারাসি রহমতুল্লাহ বলেন, আলতি আলতি পালতি মারকে বাইঠো। মুহাদ্দিসে আজিম হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহর নাম তো আমরা শুনেছি। তো উনি হযরত আল্লাহ কারাসি রহমতুল্লাহর মজলিসে আসতেন ঢালকানগরে যাত্রাবাড়ি থেকে। হুজুরের অভ্যাস ছিল যে আত্মীয়তার শুরুতেই বসতেন। গামছা একটা ছিল, গামছা ঘাড়ে রাখতেন আর আত্মীয়তার শুরুতে বসতেন। তো হযরত আল্লাহ কারাসি রহমতুল্লাহর বয়সের থেকে ওনার বয়স বেশি না। তো হযরত আল্লাহ কারাসি রহমতুল্লাহ বলছেন, মাওলানা যারা আলতি পালতি মারকে বাইঠো। মানে যেভাবে বসছেন এইভাবে বসাকে আলতি পালতি মারা বলে, যে সেইভাবে আরামে বসেন। তো হযরতের নির্দেশ, ওনার শায়েখ ছিলেন আমাদের দাদা হযরত আল্লাহ কারাসি রহমতুল্লাহ আলাইহি। তো শায়েখ যেহেতু বলছেন আলতি পালতি মারকে বাইঠো, তো আলতি পালতি তো মারাই লাগে। তো ঠিকভাবে একটু আলতি পালতি মারে বসছেন, একটু পরে আবার আবার আত্মীয়তার শুরুতে। খুবই আদবওয়ালা মানুষ ছিলেন। আল্লাহ পাক আমাদের জিন্দেগিতে আদব দান করেন। হযরত আল্লাহ দামাত বারাকাতুহুমের এক মালফুজে দেখলাম যে পুরা ইসলাম আদবই আদব। অনেক এলেমের অধিকারী কিন্তু আদব নাই। ওলি আল্লাহদের খাতা থেকে অটোমেটিক কেটে যাবে, বাদ যাবে। যত মানুষ ওলি আল্লাহ হয়েছেন আদব দিয়াই হয়েছেন। কোনো বেআদব কিন্তু ওলি আল্লাহ হয় নাই। বেআদব হলো ইবলিস, আল্লাহর কথা শোনে নাই, যুক্তি খাড়া করছে যে আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। আগুনের আদত আর অভ্যাস হলো উপরের দিকে ওঠা, মাটির অভ্যাস যত উপরে মারো না কেন আবার নিচে চলে আসবে। আমি বড়, আমারও সেজদা করবে, আমি তারা সেজদা করবো কেন? এই যে বেয়াদবি শুরু হয়েছে। ইল্লা আবা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত ফরমান।
এজন্য হযরত থানবী রহমতুল্লাহ বলেছিলেন যে ইবলিসের ভিতরে এক আইন ছিল না, আবেদের আইন ছিল। এত ইবাদত করছে, জমিন আসমানের সব জায়গা, জমিনের সব জায়গা তার দ্বারা সেজদা হয়েছে, এত ইবাদত গুজার। আরেফও বড় ছিল, আরেফের আইনও তার মধ্যে ছিল। এত আরেফ বিল্লাহ, আল্লাহ যখন বলছেন উখরুজ ফাইন্নাকা রাজিম, বাইর হ মরদুদ শয়তান, তখনও সে আল্লাহর কাছে, আল্লাহকে সে খুব চিনছে, খুব জানে, খুব বোঝে যে আল্লাহ আমাকে রাগ করে ধমক দিয়ে বাইর করে দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ প্রতিক্রিয়াশীল নয়। এই মুহূর্তে যদি আল্লাহর কাছে আমি দরখাস্ত করি, আল্লাহ তাও কবুল করবে। সেজন্য শয়তান বলছে যে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। ঠিক আছে, তোর হায়াত দিলাম। ওই সময় যদি বলতে মাফ করে দেন তো কাম হয়ে যেত। আলেমও এত বড় ছিল, কিন্তু আশেক ছিল না, আশেকের আইন তার মধ্যে ছিল না। যদি আশেক হইতো তাহলে যুক্তি খাড়া করতো না। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার মজলিসে দুই শ্রেণীর মানুষেরা ফায়দা পাবে। এক শ্রেণী হলো বিজ্ঞ আলেম হতে হবে, শরীয়তের খুঁটিনাটি এলেম মাশাআল্লাহ তার থাকা জরুরি। যদি থাকে তাহলে আমার প্রত্যেকটা কাজ সে এলমের আলোকে দেখবে আর বলবে যে মাশাআল্লাহ ঠিক আছে। আর যদি এলেম কালাম না থাকে, একদম খুব আশেক হতে হবে, প্রচণ্ড ভালোবাসা থাকতে হবে আমার প্রতি। যদি ভালোবাসা থাকে, প্রচণ্ড ভালোবাসা থাকলে হযরত যেটা বলেন সেটাই ঠিক। যে যারা বেশি ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে, ও যেটা করে সেটাই ভালো লাগে। হাসলেও ভালো লাগে, কানলেও ভালো লাগে, খালি মাথা থাকলে তাও ভালো লাগে, টুপি রাখলে তাও ভালো লাগে, চশমা দিলে তাও ভালো লাগে, খালি গায়ে থাকলে তাও ভালো লাগে, উলুল ঝুলুল থাকে তাও ভালো লাগে। হযরত খাজা সাহেব, হযরত জবানে শুনছি, হযরত খাজা সাহেব রহমতুল্লাহ বলছেন, হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি একটু মানে জামা টামা পরে সুন্দরভাবে বাইর হয়েছেন। তো হযরত থানবী রহমতুল্লাহকে হযরত খাজা সাহেব রহমতুল্লাহ বলছেন, এরকমভাবে সাজা গুজা বাইর হবে না, তাহলে কিন্তু নজর লাগাই দেন। ইসাই বন্ঠনকে না নিকলো और না নজর লাগা দেঙ্গে হাম। যদি এইভাবে সাজে গুজে বাইর হন তাহলে কিন্তু নজর লাগাই দেন। আর একবার দেখছে যে খালি টুপি, মাথা টুপি নাই, খালি টুপি। তখন হযরত খাজা সাহেব বলছে, वाह 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 माशाल्लाह, कैसे জামাল है माशाल्लाহ। হযরত থানবী রহমতুল্লাহ অনেক সুন্দর ছিলেন না। আল্লাহওয়ালা যারা হয়েছেন তারা এইভাবেই হয়েছেন। যেই আল্লাহওয়ালা হয়েছেন, যেই মানুষটাই আল্লাহওয়ালা হয়েছেন, কোনো আল্লাহওয়ালার পালায় পড়ে আল্লাহওয়ালা হয়েছেন, এমনি এমনি আল্লাহওয়ালা হয়ে যান নাই। আমরাও যে আল্লাহওয়ালা হব, ওই কোন মা সাদিকিন জরুরি, কোনো আল্লাহওয়ালার সহবত পাওয়া জরুরি, কোনো আল্লাহওয়ালার দিলের তাওয়াজ্জু পাওয়া জরুরি, তাহলে সে আল্লাহওয়ালা হবে, সে যেখানেই থাক। ধরেন যে আপনারা সন্দ্বীপে আছেন, সন্দ্বীপ থেকে 7 সমুদ্র 13 নদী পার হইয়া তারপরে ঢাকা যাইতে হয়। কিন্তু দেখা যেতেছে যে আপনি সন্দ্বীপ থেকে হযরত আল্লাহ দামাত বারাকাতুহুমের যে কথাগুলো বলছেন, যেভাবে চলতে বলছেন, যেভাবে উঠা বসা করতে বলছেন, যেভাবে আমল করতে বলছেন, যে আমলগুলো বাতলায় দিয়েছেন, ঠিক ঠিক মাশাআল্লাহ সেভাবে চলার চেষ্টা করতেছেন, করেন, তাহলে এই ঢালকানগর থেকে একদম বিদ্যুৎ গতিতে চলে আসবে তাওয়াজ্জু আর ফয়েজ বরকত। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ নাম আমরা শুনেছি, হযরতের জবানে শুনেছি। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফে যাওয়ার পরে সরাসরি একদম রওজাতে যান নাই। কি কেমন, আমি অনেক গুনাহগার, বড়রা তো নিজেকে অনেকে ছোট মনে করেন না, খুব তাওয়াজু। তো মসজিদে নববীর ভিতরেই রওজাতে যাওয়ার আগে কোন এক খাম্বার পাশে একটু হেলান দিয়েছেন, ঘুম এসে গেছে। হেলান দিলে ক্লান্তি থাকলে ঘুম আসে না, ঘুম আসছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে খাবে বলতেছেন, এই স্বপ্নের মধ্যেই, মিয়া শফি তুমি আমার কাছে আসো না কেন, কাছে আসো। তখন উনি বলছেন, খাবের মধ্যেই বলছেন, হযরত জবানে শুনছি যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো সুন্নত মোতাবেক চলতে পারি না, আমি তো গুনাহগার, আমি তো পাপী, যা বলার বলছেন আল্লাহ রাসূলের কাছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিয়া শফি যে তুমি থাকো দূরে,
থাকো তুমি দূরে, অনেক দূরে আছো, দূরে থাকো, কিন্তু তুমি আমার সুন্নত শরীয়ত মোতাবেক চলো, অতএব তুমি আমার খুব কাছের মানুষ, খুব কাছের উম্মত। আর যারা কাছে থাকে কিন্তু সুন্নত মোতাবেক চলে না, তারা বহু দূরের মানুষ। এজন্য বলছে এক হলো ফয়েজ ইয়াফতা, এক হলো সোহবত ইয়াফতা। সোহবত তো উঠেতেছি, কাছে কাছে আসি, কিন্তু ফয়েজ যদি না পায় তাহলে মুশকিল। ফয়েজও পাইতে হবে, সোহবতও উঠাতে হবে। আল্লাহ আমাদের সবাইকে দুনু নেয়ামত দান করেন। তো দাদা হজরত আল্লাহ কারাচি রহমতুল্লাহ বলতেন যে हमने হাসা হাসা কে ফাঁসা দেতা হूँ। মজলিসের ভেতরে খুব হাসাতেন, হাসাতে হাসাতে ফাঁসায় দেয়। ফাঁসা দেয় মানে আল্লাহ আল্লাহ বানায় দেয়। হযরত আল্লাহ কারাচি রহমতুল্লাহ মজলিসে হযরত জামানায় শুনছি, হযরত আল্লাহ কারাচি রহমতুল্লাহ আলাই সেই জামানায় এশার নামাজের পরে খাওয়া দাওয়া হয়, বয়ান, এশার পরে বয়ান হয়, বয়ানের পরে খাওয়া দাওয়া হয়, খাওয়া দাওয়ার পরে সবাই যখন যার যার জায়গায় চলে গেছে, এখন এক মজলিস হয়, শুধু হাসির মজলিস, হাসা হাসির মজলিস। এক সফরে এরকম হয়েছে যে আমাদের হজরত গেছেন, তো এক শায়ের আছে, আমরা কবিতা পড়ি না, এরকম ওখানে এক শায়ের আছে, ওজন ছাড়াই নিজে নিজে বানায় বলে। তো যেমন নাকি হজরত বলছেন, হজরত জামানায় শুনছি যে উনি কবিতা বলতেছেন, আজ मौलाना अब्दुल मतीन साहब ढाके से आए हैं और हम खुश हो गए। आज के बहुत हल्का फुल्का দিয়ে বলছে মৌলানা আব্দুল মতিন ঢাকা থেকে আসে, আমরা খুশি হয়ে গেছি। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে ওই সময় এক জেন্টলম্যান ওই পাশ দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে কী রে এখানে ওখানে হাসাহাসি হাসি তামাশা হচ্ছে, খুব হাসাহাসি হচ্ছে। তো ওই বেচারা ভিতরে প্রবেশ করছে, প্রবেশ করার পরে একটু থাকার পরে মাশাআল্লাহ এত হাসাহাসি হচ্ছে, এরপরেও তার অনেক ভালো লাগতেছে। তো উনি জেনারেলি শিক্ষিত মানুষ, বসছেন, কিন্তু মাশাআল্লাহ একটু হাসাহাসির ভিতরে থেকেও সে অনেক ভালো লাগছে। এরপরেও শেষের দিকে হযরত আল্লাহ কারাচি রহমতুল্লাহ নিকটে যায় বলছে যে হযরত, দিন ইসলাম যদি এত সুন্দর হয়, এত সুন্দর হয়, তাহলে অন্যান্য হুজুররা আমাদেরকে এত বকাবকি করে, খালি দিন থেকে দূরে রাখে, ইসলামের মধ্যে যে হাসি তামাশাও আছে এটা তো জানতাম না। ডিপ্রেশনের রোগীরা অপারেশন ছাড়া এখানে এসে মাশাআল্লাহ টেনশন থেকে পেনশন পেয়ে যায়। তে আর কি লাগে, টেনশন ভর্তি মাথা। যে আল্লাহ আল্লাহদের কাছে আসছে, একটু হাসি তামাশা করছে, ফুর্তি করছে, এতে ওর টেনশন একদম ফ্রি, এখন আর কোনো টেনশন নাই, নো টেনশন হয়ে গেছে। এখন অ্যাটেনশন থাকো আল্লাহ আল্লাহ হওয়ার জন্য, টেনশন করো না। তো হযরত আল্লাহ কারাচি রহমতুল্লাহ আলাইহির সহবতে মানুষ আসা যাওয়া করতো, তো ওই মানুষ এইভাবে বলছে। আমাদের হযরত আল্লাহ দামাত বারাকাতুহুমের খানকায় এক মুরব্বী আসছিলেন, অন্ধ হাফেজ, ঢাকা আকবর কমপ্লেক্সের মুফতি সাহেব, মুফতি দেলোয়ার সাহেব দামাত বারাকাতুহুম, ওনার ওস্তাদ বিবাড়িয়ার। তখন মজলিস হযরত সকালে মজলিস করতেন, দুপুরে মজলিস করতেন, রাতেও মজলিস করতেন, আসরের পরে মজলিস করতেন হযরত নিজেই সেই জামানায়। তো হযরতের মজলিসে তো মাশাআল্লাহ একদম ধুমধারাক্কা হাসাহাসি, এই হাসি এই কান্না, এই হাসি এই কান্না। এমন এক কথা আসে, হযরত একদম কিলকিল করে হাসতেছে, ধুমধারাক্কা সব পুরা মজলিস হাসতেছে, আবার একটু পরে পুরা মজলিস কাঁদতেছে। তো উনি মজলিসে খুব হাসাহাসি হচ্ছে, আর উনি বলতেছেন, রফিক, জি হুজুর, তোমরা যে হাসাহাসি করো, হাসলে তো কলব মরে যায়। আমি বললাম, হুজুর আমাদের তো কলব উজালা হয়। থাকতেছেন 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 অনেক দিন গেছে, একদিন দেখি যে হঠাৎ করে খিলখিল করে হাসতেছে। এরপরে বলে যে না রফিক, এখন দেখি যে হাসলে কলব উজালা হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো হযরত আল্লাহ কারাচি রহমতুল্লাহ নাকি বলতেন, हमने হাসা হাসা কে ফাঁসা দেতা হুঁ, হাসাতে হাসাতে অলি আল্লাহ বানায় দিই। অলি আল্লাহ হওয়ার পদ্ধতি হযরত আল্লাহ দামাত বারাকাতুহুম বলে দিয়েছেন, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আদায় করো, সর্বপ্রকার গুনাহ থেকে বাঁচো। এই মানুষ অলি আল্লাহ, দুনিয়ার যে জায়গাতেই থাক, ফরজ ঠিক আছে,
ওয়াজিব ঠিক আছে, সুন্নতে মুআক্কাদা ঠিক আছে, এইগুলোর ভিতরে কোনো ছাড় নাই, কোনো ছাড় সে দেয় না। নফসরে ধরে বন্ধে যেভাবে হোক সে আদায় করে নেয়, আর কোনো গুনাহ করতে দেয় না নফসরে। বাস এই মানুষ দুনিয়ার যে কোনো জায়গাতে থাক না কেন, পৃথিবীর সে ওলি আল্লাহ। বাস এতটুকু ইয়াদ থাকলেই এখন খাওয়া দাওয়া করেন, ভালো ভালো খাওয়ার আল্লাহ তৌফিক দিয়েছে, খুব খান। আল্লাহ গরিব বানাইছেন, সবর করেন। ধনী বানাইছেন তো খুব খান। বাস আরামের সাথে চলেন, যাকে যেভাবে আল্লাহ তাআলা রাখছেন বাস সেভাবে থাকা, সেইভাবে থাকবো, শুকরিয়া আদায় করব, সবর করব। সবর আর শুকর এই দুই জিনিস ওলি আল্লাহ হওয়ার জন্য, এই দুই জিনিসও দরকার। খুব আছে তো খুব খাও, আরাম করো, নাই তো সবর করো। হযরত আহমদ বরকতম বললেন যে খুব খাইতে মন চাইতেছে, অর্থ আছে মাশাআল্লাহ, বিরিয়ানি খাইতে মন চাইতেছে, খাও। এক প্লেট খাইছে, আরও খাইতে মন চাইছে, আর এক প্লেট খাও, আর এক প্লেটও খাইছে। এখন পেটে আর জায়গা নাই, কিন্তু আরও খাইতে মন চাইতেছে, এটা নিষেধ, এটা হলো লোভ। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত ফরমান। তো হযরত কারাচি রহমতুল্লাহ বলছেন যে 5 কাজ যদি কেউ করে তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে ওলি আল্লাহ বানাবেন, এরপরে কবরে নেবেন। কয় কাজ? 5 কাজ। সেখানে লিখছেন যে নজর হেফাজত করা, দিল হেফাজত করা, ওইটা হলো 2টা। এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা আর টাকনুগিরের উপরে কাপড় পরিধান করা। ওলি হওয়ার 5 বুনিয়াদ আছে না, ওই কিতাবের ভিতরে আছে, কিন্তু ওই কিতাব ছাপানোর পরে হযরত বলছেন যে এরপরে আর একটা হযরত যোগ করতেন, হযরত কারাচি রহমতুল্লাহ আলাইহি, কালামে পাক সহি করে পড়া। এই হলো 5টা। তো এই 5 কাজকে আঞ্জাম দেওয়ার জন্য হযরত কারাচি রহমতুল্লাহ বলছেন এটার সহায়ক হবে আরও 4টা আমল করলে। কয়টা আমল? 4টা। ডেইলি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, আল্লাহ আল্লাহ জিকির 100 বার, দুরূদ শরীফ 100 বার, ইস্তেগফার 100 বার। যদি এই 4টা আমল থাকে সাথে, তাহলে ওই 4টা আমল করার জন্য সহজ হবে। নজর হেফাজত করা, এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা, দিল হেফাজত করা আর টাকনুগিরের উপরে কাপড় পরিধান করা। এই 4টা কাজ আল্লাহ আসান করে দিবেন, সহজ করে দিবেন এই 4 আমলের বদৌলতে। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, 100 বার আল্লাহ আল্লাহ জিকির করা, 100 বার ইস্তেগফার পড়া, 100 বার দুরূদ শরীফ পড়া। এরপরে হযরত কারাচি রহমতুল্লাহ বলেছেন যে ইস্তেগফারের ভিতরে কালামে পাকের যে আয়াত আছে, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, এটা পড়লে বেশি ভালো। আর এর ভিতরে রব্বিগফির, আল্লাহ আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। ওয়ারহাম, আল্লাহ আমার প্রতি রহম করেন, রহমত বরকত সকিনা নাজিল করেন। হযরত কারাচি রহমতুল্লাহ ওখানে লিখছেন, হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি ওয়ারহাম এর 4 তাফসীর করছেন। যখন আমরা বলবো যে রব্বিগফির, আল্লাহ আমাকে মাফ করে দেন, এরপরে বলবো ওয়ারহাম, এবং আমার উপর আপনি রহম বরকত সকিনা নাজিল করেন, এর অর্থ তখন 4 নিয়ত করবেন। কয় নিয়ত? 4 নিয়ত। ওখানে লিখছেন যে 1 নম্বর হলো তৌফিকে তাআত, ইবাদত বন্দেগীর তৌফিক। হযরত কারাচি রহমতুল্লাহ ওখানে লিখছেন যে মানুষ যখন গুনাহ করে, পাপ করে, তখন ইবাদত বন্দেগীর তৌফিক তার থেকে ছিনিয়ে নেওয়া হয়। তো সেখানে আল্লাহর কাছে বলা ওয়ারহাম, অর্থাৎ আল্লাহ আমাকে তৌফিকে তাআত, ইবাদত বন্দেগীর তৌফিক দান করেন। আমি গুনাহ করার কারণে, পাপ করার কারণে আমার থেকে ইবাদত বন্দেগী আস্তে আস্তে ছুটে যাইতেছে, আল্লাহ আমাকে ইবাদত বন্দি করার তৌফিক দান করেন। তৌফিকে তাআত। আর এক হলো ফারাখিয়ে মাঈশাত, গুনাহ পাপে যে বেশি বেশি গুনাহ করে, পাপ করে, সে যত বড় ধনী হোক না কেন, রিজিকের মধ্যে বরকত থাকে না। খুব কামাইতেছে, খুব খোয়াইতেছেও, যতই কামাক না কেন ওর ভিতরে বরকত থাকে না। বেশি বেশি গুনাহ করার কারণে রিজিকের মধ্যে তঙ্গি আসে, রিজিকের মধ্যে সংকট আসে, রিজিকের সংকটে পড়ে, অভাব অনটনে থাকে। এত টাকা বেতন পায় মাস গেলে, এরপরও মাসের শেষের দিকে শর্ট হয়ে যায়। অনেক মানুষ এই ধরনের আসে না, হযরতের কাছে আসে না বিভিন্নভাবে,
তো হজরতের কাছে গেলে তো হজরত দেখে, রফিক জি হজরত, আরে ভাই দেখো তো সে কি বলে। এই বলতে গিয়ে তো অনেক কিছু শুনতে হয়, শোনার ভিতরে এটাও এই পড়ে যায়। তখন তাকে যেভাবে সলিউশন দেওয়া লাগে, আগে তো হজরত দিতেন। তো এক নম্বর হলো যখন রব্বিক ফির ওয়ার হ্যাম বলবো, তখন আমরা নিয়ত করব আল্লাহ আমাকে ইবাদত বন্দিগির তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আরে ভাই, এই ছোট ছোট মজলিস থেকে কিন্তু হযরত থানবী তৈরি হয়েছেন, গঙ্গোহী তৈরি হয়েছেন, নানতবী তৈরি হয়েছেন, আমাদের দেশে হাফেজ হুজুর তৈরি হয়েছেন, সদর সাহেব হুজুর তৈরি হয়েছেন, হযরত মাওলানা আতারুল রহমতুল্লাহ তৈরি হয়েছেন, কারি ইব্রাহিম রহমতুল্লাহ তৈরি হয়েছেন। এই ছোট ছোট মজলিস থেকে বিশাল লক্ষ লক্ষ মানুষ ছিল না সেই সময়। হযরত থানবী রহমতুল্লাহ সেই মুফতি শফি সাহেব রহমতুল্লাহ বলছেন, ये छोटी सी मस्जिद, ये छोटी सी बस्ती, ये छोटी सी मजलिस खुदा जाने क्या थी। তো ওয়ারহাম, আল্লাহ আমার প্রতি আপনি রহম করম করেন, এর অর্থ হইল তৌফিকে তাআত, ফারাখিয়ে মাইশাত, এরপরে বেহিসাব মাগফিরাত, বিনা হিসাবে আল্লাহ মাফ করে দিয়েন। ওয়ারহাম, আল্লাহ আমার প্রতি রহম করেন মানে বিনা হিসাবে আপনি মাফ করে দিন, আমার থেকে হিসাব নিয়েন না, আর হিসাব নিলে ধরা পড়ে যাবে। মান নকিশা উযিবা, যার থেকে হিসাব না হবে সে হিসাব ঠিকমতো দিতে পারবে না। হিসাব না দিতে পারলে ধরা পড়ে দেওয়া লাগবে। অতএব আল্লাহ হিসাব নিয়েনি না, হিসাব ছাড়া আমাদেরকে মাফ করে দিয়েন। 4 নম্বর হলো দুখুলে জান্নাত, যে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন। এই জন্য তো হযরত আদাম বারাকাতুম বলেন যে আল্লাহ আমাদের যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য জান্নাত মঞ্জুর করেন, আমরা যারা জীবিত আছি তাদের জন্য জান্নাত মঞ্জুর করেন। হ্যাঁ, জান্নাত মঞ্জুর করলেই তো হয়েছে। এখানে মঞ্জুর হবে, ওখানে জুহুর হবে। জামিয়া হাকিমত হওয়ার আগে প্রথম যখন দোয়া চলতেছিল তখন আমি শুধু একটুকু দোয়া করতাম, আল্লাহ জামিয়া হাকিমতকে কবুল করেন, জুহুর করেন, কবুল করেন, জুহুর করেন। কবুল হয়ে গেলে এবার আল্লাহ তাআলা আস্তে করে প্রকাশ করে দিবেন। এজন্য আমরাও এই যখন আল্লাহর কাছে দোয়া করব, ইস্তেগফার করব, তখন এই ইস্তেগফার করব রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। যখন ওয়ারহাম বলবো তখন মনে মনে এই 4টা নিয়ত করব, কারণ হিসাব নিলে ধরা পড়ে দেওয়া লাগবে। এজন্য আছে না, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে সহজ হিসাব, যে সহজ হিসাবের অর্থ কি? তো সহজ হিসাবের অর্থ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো রকম আমলনামাটা আল্লাহ হাতে নেবেন, ফের যাও জান্নাতে যাও, কোনো রকম বুলাবেন, যদি ধরেন তাহলে তো ধরা পড়ে যাওয়া লাগবে। এজন্য আল্লাহওয়ালাদের সাথে থাকলে ইনশাআল্লাহ আশা করা যায় ওই আল্লাহওয়ালাদের সাথে আমরা জান্নাতে যাব। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার মধ্যে শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মা ইউহিব্বুক ওয়াল আমালাল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক। আল্লাহ আপনার মহব্বত চাই, আপনাকে যারা মহব্বত করে তাদের মহব্বত চাই, আর এমন আমল যে আমল করলে আপনার মহব্বত বাড়বে সেই আমলের মহব্বত চাই। ঘুরে ঘুরে মহব্বত, ঘুরে ঘুরে তাকওয়া। যেই হুজুর যেই ওয়াজ করেন, হজরত যতই ওয়াজ করেন, যতই বলেন, ঘুরে ঘুরে কোনটা? এই তাকওয়া অবলম্বন করতে হবে, অর্থাৎ গুনাহ ছাড়তে হবে। এই গুনাহ ছাড়ানোর জন্য বিভিন্নভাবে, বিভিন্ন কৌশলে, বিভিন্ন ওয়াজ দেয়া, বিভিন্ন হাদিস দেয়া, বিভিন্ন কালামে পাকের আয়াত দেয়া, মূল টার্গেট হলো তুমি আল্লাহর হয়ে যাও। এই হলো সব। আমরা আল্লাহর হয়ে যাবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আপনার মহব্বত চাই, আপনাকে যারা ভালোবাসেন তাদের মহব্বত চাই, আর এমন আমল যে আমল করলে আপনার প্রতি মহব্বত, রাসূলের প্রতি মহব্বত, ভালোবাসা বাড়বে, এমন আমল চাই। এখন হযরতুল্লাহ কারাসি রহমতুল্লাহ আলাইহি বলছেন, দেখেন 3 কথা, 3 কথার ভিতরে তুমি মাঝখানেরটা ধরো। মাঝখানে কি বলছেন? যারা আপনাকে মহব্বত করে তাদের মহব্বত চাই, অর্থাৎ ওলি আল্লাহ। তুমি ওলি আল্লাহকে ধরো, তাহলে ডান দিক বাম দিক 2 দিক এসে যাবে। এজন্য হযরত থানবী রহমতুল্লাহ বলছেন যে হুব্বে শায়েখ মিফতাহ হ্যায় সাআদতে দারাইন কি।
কে বলছেন? হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি, হযরত জবানে শুনছি, হুব্বে শায়েখ মিফতাহ হ্যায় সাআদতে দারাইন কি, শায়েকের মহাব্বত দোনো জাহানের কামিয়াবির চাবি। আল্লাহ আমাদের হুব্বে শায়েখ নসিব ফরমান। চাবির দাঁতগুলো যত সুন্দর থাকবে, ভালো থাকবে, তালা তত তাড়াতাড়ি খুলবে। আর দাঁতগুলো যদি বোতা বোচা হয়ে যায় তাহলে তালা খুলতে কিন্তু মুশকিল হবে। এজন্য শায়েখের মহাব্বত দোনো জাহানের চাবি, কামিয়াবির চাবি। বাস্তবতায় সেই জামানা থেকে এই জামানা পর্যন্ত দেখেন, যেই সমস্ত মানুষেরা যেই অলি আল্লাহর সাথে সম্পর্ক রাখছেন এবং ঘনিষ্ঠ সম্পর্ক রাখছেন, বেশি মহব্বতের সম্পর্ক রাখছেন, আল্লাহ তাআলা তাদেরকে চমকায় দিয়েছেন। হযরত সন্দীপী হুজুর যে দুনিয়া থেকে চলে গেছেন, ওনার সাথের ছাত্র এবং ওনার সাথের ওই হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহর আরও আশিকিন মুরিদের মতো আল্লিকিন ছিলেন না? হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাই, পীর হুজুর রহমতুল্লাহ আলাই, এরপরে সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, ওনারা কি তিনজনই? তিনজনের নাম আমরা এত বলি কেন? ওনারা কি তিনজনই ছিলেন সেই জামানায়? না, বলে এই তিনজন একদম জোকের মতো লেগেছিলেন। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাই এবং সদর সাহেব হুজুর রহমতুল্লাহ, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই, এই ঘটনা আমরা শুনছি হজরত জামানে, যে থানা ভবনে তারাবি পড়াতেন। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাই, ইন্ডিয়াতে হাফেজদেরকে হাফেজজি বলা হয়, এই তখন থেকে হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাই, নাম হলো মোহাম্মদুল্লাহ হাফেজি হুজুর রহমতুল্লাহি আলাই। হাফেজ হুজুর তারাবি পড়াতেন। মুক্তাদি থানভী রহমতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই আরও মুক্তাদি। আর হাফেজ হুজুরের বয়সের তুলনায় সদর সাহেব হুজুরের বয়স বেশি, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই। তো শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই হাফেজ হুজুর রহমতুল্লাহ বলছেন, মোহাম্মদুল্লাহ এতটুকু পড়লে মন ভরে না, আর একটু বেশি পড়ো, এক পারা পড়ো, 1.5 পারা পড়ো। তো এইটা আর হযরত থানভী রহমতুল্লাহকে জিজ্ঞেস না করেই উনি 1.5 পারা পড়ছেন। হযরত থানভী রহমতুল্লাহ হাফেজ ছিলেন না। তো হযরত থানভী রহমতুল্লাহ টের পাইছেন, আজকে এত লম্বা সময় দিলে কেন, বেশি পড়লা কেন? তখন উনি বলছেন, বড় ভাই শামসুল হক বলছে এই জন্য বেশি পড়ছি। তখন উনি বলছে যে শামসুল হক তোমার পীর না আমি তোমার পীর? যদি বেশি পড়বা তোমার পীর রে জিগাইতা, শামসুল হকরে বলছে আর শামসুল হক কথা তুমি, শামসুল হক তোমার পীর না আমি তোমার পীর? ফের যাও জঙ্গলে, যাও যা শখ পুরা করো, জঙ্গলে যায় তুমি পড়াও, আর সে শুনবে, সারা রাত পড়ো, যাও বেরাও খানকা থেকে। থানা ভবনের পাশে বিশাল জঙ্গল ছিল, এই যে জঙ্গলে পাঠিয়ে দিয়েছে। হযরত থানভী রহমতুল্লাহ বাসায় আসছেন, আর এই 2 বাচ্চা হাফেজ হুজুর আর সদর সাহেব হুজুর তারাবির পরে পাঠিয়ে দিয়েছেন, খানা দানা এখন নাই। তো বাসায় আসলে আম্মি যান, আমাদের দাদি যান, হযরত থানভী রহমতুল্লাহর স্ত্রী, উনি বলছেন যে মোহাম্মদুল্লাহ কই, শামসুল হক কই? তো রাগ করে আমি বাইর করে দিছি, জঙ্গলে গেছে। তো খুব রাগ করছেন, বাসা থেকে থানভী রহমতুল্লাহ বিবি খুব রাগ করছেন। ছেলে 2টা রোজা ছিল, রোজা থেকে সারাদিন না খেয়ে তারাবি পড়েছে, আবার ওদের খাওয়ান দাওয়ার বাদ দিয়ে তুমি রাগ করে পাঠিয়ে দিছো। তো হযরত থানভী রহমতুল্লাহ বলছে, হ্যাঁ রাগ করে, আমি রাগ করছি, তারা আমার মুরিদ, তাদের ইসলাহ জরুরি, এই জন্য আমি রাগ করছি। হ্যাঁ তুমি যদি খানা পাঠাতে চাও তো দাও, আমি ব্যবস্থা করে পাঠাই। এই মতো কত ঘটনা ঘটছে আমারও সাথে। কতবার হযরত আমার পিটাইছেন, পিটাই খানকাতে বাইর করে দিয়েছেন, ওদিকে আম্মি যান হযরতকে ধরছেন, হ্যাঁ ছেলেটা এখানে বাপ মা সব বাদ দিয়ে এখানে থাকে, আর তুমি তার পিটাও, তুমি তার বাইর করে দাও, এখনই তাকে মাফ করে দাও। বহুবার এরকম হয়েছে। শেষে আম্মি যান সুপারিশ করে, পরে হযরত বলেছে, রফিক কি বাসায় কি জাদু করছে নাকি, তার পক্ষে এত গীত গায়িকা? তো থানভী রহমতুল্লাহ বলছেন যে তোমরা যা রুটি টুটি দিবা দাও, আমি ব্যবস্থা করে পাঠাই। তো ওই যে শায়েখ যা হুকুম করেছেন, যে হুকুম যা আপানা, ওনারা যায় সেই জঙ্গলের ভেতরে, অন্ধকার রাত, তারাবি তো খতম, ওখানে যা আবার বাস শায়েখ বলছে পড়তেছেন। এরপর হয়তো থানভী রহমতুল্লাহ একজনকে বললেন, তুমি ঘুমটা দিয়া, অন্ধকার তো যায়, তারা যেখানে পড়তেছে আশেপাশ দিয়ে ঘুরবা আর বলবা, হায় কিসি কো রুটি কি জরুরত, হায় কিসি কো রুটি কি জরুরত। ভাই কারো রুটির দরকার আছে নাকি, রুটির দরকার আছে নাকি, ভাই কারো রুটি লাগবে নাকি, বলে না বাদেম বাদেম বাদেম। তো এই মতো তুমি যে বলবা, ওদেরকে সরাসরি যে দিবা না, ওদের পাশ দিয়ে ঘুরবা আর বলবা যে হায় কিসি কো রুটি কি জরুরত,
কেউ রুটি, কারো রুটি লাগবে রুটি, তখন হজরত ওনারা নামাজ শেষ করে বলছে হ্যাঁ জরুরত হ্যাঁ, তারপরে যাইয়া রেখা বাস গায়েব চলে আসে। আর সকালবেলা থানা ভবনে আসছেন, আসলে তারা বলছে ভাই আলহামদুলিল্লাহ হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বরকতে আজকে আমরা খাজানে গায়েব থেকে রুটি পেয়েছি। হযরত থানভী রহমতুল্লাহ বরকতে আল্লাহ আমাদেরকে ফেরেশতারা রুটি দিয়ে গেছে। যারা যারা এই ঘটনা জানে তারা তো মিট করে হাসতেছে, আমরা জানি যে ফেরেশতাকে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আল্লাহ বানায় দেন। তো এরপরে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির এই দরবারে ওনারা থাইকা এত কাছে থাইকা এরপরে দুনিয়াতে মাশাআল্লাহ আল্লাহ তাআলার মহব্বত, শায়েখের মহব্বত, মসলকের মহব্বত এই বিলে মানুষ তৈরি করা যেই পাঁচজন হয়েছে গেছে। প্রত্যেক জামানায় দোস্ত, যেই জামানায় ইদ্রিস সন্দীপী রহমতুল্লাহ এখানে ছিলেন ওই জামানায় ওনাকে কয়জন মানছেন, কয়জন কদর করছেন? হাফেজ হুজুরের জামানায় হাফেজ হুজুরকে কয়জন কদর করেছেন? বরং উল্টা বলেন আল্লাহ মানুষ বেশি ছিল, আর যারা কদর করেছেন মাশাআল্লাহ তারা কামিয়াব হয়ে গেছেন। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইকে কয়জন মানুষ মানছিল সেই সময় নাই? যে প্রত্যেক জামানায় যিনি থাকেন। আর এ ভাই হযরত খোদ হাজী সাহেব রহমতুল্লাহ আলাই, হযরত থানভী রহমতুল্লাহ, গঙ্গুই রহমতুল্লাহ, নানতুবী রহমতুল্লাহ, ওনাদের যে পীর হযরত হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই, খোদ ওই হাজী সাহেব রহমতুল্লাহ আলাইকে অনেক কথা বলছে যে আপনি তো কাফিয়া পর্যন্ত পড়নেওয়ালা, তা আপনার কাছে এত বড় বড় জগৎ বিখ্যাত আলেমরা আসে, কি আছে আপনার কাছে, কী জন্য আসে? তো হাজী সাহেব রহমতুল্লাহ নিজেই বলছেন হ্যাঁ সেটা তো আমিও চিন্তা করি, আমার কাছে এত বড় বড় মানুষেরা কী জন্য আসে, আমি তো জানি না কী জন্য আসে। তো সেই জামানা থেকেই এই জামানা পর্যন্ত কিয়ামত পর্যন্ত যে খাঁটিভাবে চলতে থাকবে এর বিপক্ষে মানুষ কিছু থাকবেই। আমাদের হজরতকে এই জামানায় আমরা মানি কয়জন? হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর এই মুহূর্তে 650 খোলাফায়ে কেরাম সারা দেশে। কয়শো? 650। এই 650-র ভিতরে কয়জন মানুষ আছে যেই মানুষ, কয়জন খলিফা আছে যেই খলিফারা হযরতকে পুঙ্খানুপুঙ্খনে মানে? মান্যওয়ালার সংখ্যা কম, না মান্যওয়ালার সংখ্যার বেশি, প্রসারের সংখ্যা বেশি। কাঠ ছাপাই দিল খলিফা পীর সাহেব ঢালকানগর ঢাকা, কিন্তু খলিফা পীর সাহেব ঢালকানগর ঢাকার কতটুকু তোমার ভিতরে সেই অনুকরণ আছে, হওয়া থাকা দরকার। গঙ্গুই রহমতুল্লাহ বলতেন হাজী সাহেব রহমতুল্লাহ আলাই কাফিয়া পর্যন্ত পড়নেওয়ালা, কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছার মারেফতের যত ধাপ সব হাজী সাহেব অতিক্রম করে গেছেন। যত মিষ্টি, যত পদের মিষ্টির নাম হাজী সাহেব জানেন না, কিন্তু সব মিষ্টি খায়া সাপ। আর আমরা শুধু মিষ্টির লিস্ট জানি, মিষ্টি দেখিও নাই। ঠিক এরকমভাবে আল্লাহ আল্লাহদের সাথে উঠা বসা করতে করতে আল্লাহ তাআলা ওই নিয়ামত দান করেন। এই জন্য ঘরে তোর বাত্তি জ্বালা, সাথী ধর আল্লাহ আলা, শায়েখের মহাব্বত দুনু জাহানের কামিয়াবির চাবি। এই জন্য হযরত আমাদের হযরত দামাত বারাকাতুহু আমাদের দাদা হযরতের শানে বলছিলেন ভালোবাসা দাও হে মুর্শিদ, স্নেহ মায়া দাও, তোমার বুকে মুর্শিদ আমায় একটু জায়গা দাও, ভালোবাসা দাও হে মুর্শিদ, স্নেহ মায়া দাও, ভালোবাসা দাও হে মুর্শিদ, স্নেহ মায়া দাও। মন কাঁদে মোর তোমার তরে, আখি দয় কাঁদে, মন কাঁদে মোর তোমার তরে, আখি দয় কাঁদে, আদর দিয়ে মুর্শিদ আমার অশ্রু মুছে দাও, ভালোবাসা দাও হে মুর্শিদ, স্নেহ মায়া দাও, ভালোবাসা দাও হে মুর্শিদ, স্নেহ মায়া দাও,
তোমার বুকে মুর্শিদ আমায়, তোমার বুকে মুর্শিদ আমায় একটু জায়গা দাও, ভালোবাসা দাও হে মুর্শিদ, স্নেহ মায়া দাও। আল্লাহুম্মা আমিন। হযরত কারাচি রহমতুল্লাহ বিশিষ্ট খলিফা জনাব তায়েব সাহেব দামাত বারাকাতুহু উনি বলেন, बाखुदा हो गए देखते देखते, क्या से क्या हो गए देखते देखते। আগে আমার জামানা, আমার যেই জামানা ছিল সেই জামানা থেকে এখন কেমন জানি নিজে আমি আল্লাহ আল্লাহদের কাছে আসতে যেতে আরে নিজেকে চেঞ্জ চেঞ্জ মনে হচ্ছে। আগে তো অনেক কিছু উল্টাপাল্টা করতাম, এখন দেখি সিধা পথে হাঁটতেছি। ক্যা সে ক্যা হো গয়ে দেখতে দেখতে। সেদিন ওই মাসিক ইস্তেমায় আমি বলছিলাম যে ভাই ওলি আল্লাহ হওয়ার তোর নিয়ত করার দরকারই নাই, এই নিয়ত ছাড়া তুই খালি আসতে যাইতে থাক, খালি আসা যাওয়া করতে থাক, দেখ তোর ওলি আল্লাহ তোর নিয়ত করেছে, নিয়ত ছাড়াই ওলি আল্লাহ হয়ে যাবি। यूं ही आप आते जाते रहेंगे, मोहब्बत का फल अपना पाते रहेंगे। আসতে যেতে থাকলে যেখানে মহব্বত বিলি হয়, মহব্বত উপর থেকে আসে, অটোমেটিক তোমার ভিতরে সে মহব্বতের নেশা পেয়ে যাবে। সেটা হযরত তায়েব সাহেব বলছেন, বাখুদা হো গয়ে দেখতে দেখতে, शीशाए दिल को चमका दिया शेख ने, शीशाए दिल को चमका दिया शेख ने, आईना हो गए देखते देखते। আপনারা বলেন देखते देखते, बाखुदा हो गए देखते। মাশাআল্লাহ মাশাআল্লাহ। উনি বলেন যে আমার দিলে যত ময়লা ছিল, গান্দা ছিল, পচা ছিল, এইগুলোকে একদম হাতুড়ি দিয়ে পিটাইয়া সবগুলো সাফ সুতরা করে দিয়েছেন শায়েখ। এখন আমার দিলটা আয়নার মতো চকচক ঝকঝক করতেছে। शीशाए दिल को चमका दिया शेख ने, গ্লাস আয়না, কিন্তু আয়নার ভিতরে আলকাতরা দেওয়া, ময়লা, তো ময়লাটা দেখা যায় নাকি চোখ? এখন সুন্দর করে সাফ সুতরা করো, পরিষ্কার করো, অ্যাসিড মেশিন মারো, যা যা লাগে দিয়ে ধুয়ে সাফ করো, এখন তো মাশাআল্লাহ আয়না চকচক ঝকঝক হয়ে গেছে। शीशाए दिल को चमका दिया शेख ने, शीशाए दिल को चमका दिया शेख ने, आईना हो गए देखते देखते, बाखुदा हो गए देखते देखते। दुश्मनाने खुदा जैसी थी आदतें, दुश्मनाने खुदा जैसी थी आदतें, औलिया हो गए औलिया हो गए देखते देखते। আমার চরিত্র উঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া এ টু জেড এমন ছিল যে আমি খোদার দুশ্মন, কিন্তু এই আউলিয়ার সাথে আসা যাওয়া করতে করতে আউলিয়া হো গয়ে দেখতে দেখতে, বাখুদা হো গয়ে দেখতে দেখতে। अहले तक़वा से जिनका हुआ राबता, अहले तक़वा से जिनका हुआ राबता, अतक़िया हो गए देखते देखते, अतक़िया हो गए देखते देखते, औलिया हो गए। যে মানুষেরা আল্লাহদের সাথে আতকিয়া তাকওয়ালা
যারা তাকওয়ার উপরে চলে তাদের সাথে সম্পর্ক গড়ছে, আসতেছে যাইতেছে, মাশাআল্লাহ। আতকিয়া হো গয়ে দেখতে দেখতে, সেই মানুষটাও তাকওয়ালাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে, বেশি মুজাহাদা, বেশি কষ্ট করা ছাড়াই আসতেছে যাইতেছে হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে এরকম জিন্দেগি দান করেন। সবাই না চেষ্টা করব আল্লাহ আল্লাহদের সাথে উঠা বসা করবো। जो अंधेरों में था ताइब जो खुद मुतमईन, ओ दिया हो गए देखते देखते। জনাব তাইব সাহেব উনি কিন্তু জেনারেল শিক্ষায় শিক্ষিত ছিলেন, পরে না আস্তে আস্তে মাশাআল্লাহ এই লাইনেও পড়ে হযরতুল্লাহ কারাচির মধ্যে খেলাফত দিয়েছেন এবং এই লাইনেও মাশাআল্লাহ অনেক আগাইছেন। তারই কবিতা এটা। উনি বলতেছেন যে আমার জিন্দগিটা এমন এক সময় ছিল যে আমি অন্ধকারে নিমজ্জিত ছিলাম এবং অন্ধকারে ডুবে ছিলাম, সেই মানুষটা এখন আল্লাহর সাথে সম্পর্ক রাখতে রাখতে ও দিয়া হো গয়ে দেখতে দেখতে। দিয়া মানে চেরাগ, চেরাগ মানে বাতি, দিয়া হলো হিন্দি শব্দ। ও দিয়া হো গয়ে দেখতে দেখতে, সেই অন্ধকারে নিমজ্জিত মানুষটা এখন আলোর পথে আল্লাহর সোহবতে আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে। এখন আমি নিজেই চারাক হয়ে গেছি, আমাকে দেখে দেখে মানুষ চলে। আগে তো অন্ধকারের মধ্যে ছিলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহওয়ালা জিন্দেগি দান করেন, আল্লাহর মহব্বত দান করেন। আজান কয়টায়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আপনার মহব্বত মারিফত নসিব ফরমান। আল্লাহ তাকওয়ার দৌলত দান করেন, নিসবত মা আল্লাহর দৌলত দান করেন, গুনাহ মুক্ত জিন্দেগি নসিব ফরমান। আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে খুব বরকত দান করেন, হালালভাবে ব্যবসা করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলের রিজিকের মধ্যে খুব বরকত দান করেন, কল্পনাতীত বরকত দান করেন। আল্লাহ আমাদের আমলের মধ্যে খুব বরকত দান করেন, ইলমের মধ্যে খুব বরকত দান করেন, হায়াতের মধ্যে খুব বরকত দান করেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ বানায় দেন, আপনার মহব্বতুল্লাহ জিন্দেগি দান করেন। আল্লাহ এই সন্দীপকে জেলা হিসেবে হযরতুল্লাহ চাচ্ছেন, আল্লাহ আপনার এই অলির দিলের আশা আপনি পূরণ করে দেন। ইয়া আল্লাহ জেলা হিসেবে কবুল ও মঞ্জুর ফরমান। এই সন্দ্বীপের সমস্ত মুসলমান ভাইদেরকে আল্লাহ বানায়া দেন, আল্লাহ আল্লাহদের সঙ্গ লাভ করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ সমস্ত মাদ্রাসার तमाम জরুরত খাজানা গায়ব থেকে পুরা ফরমায়া দেন। ইয়া আল্লাহ যে মাদ্রাসায় যা জরুরত আছে আপনি জানেন, আল্লাহ আপনি ইন্তজাম করে দেন। আল্লাহ বিল্ডিংয়ের দরকার বিল্ডিং করে দেন, আল্লাহ জায়গার দরকার জায়গা করে দেন। ইয়া আল্লাহ বিশেষ করে যেখানে আমরা উপস্থিত আছি আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর ফরমান। আল্লাহ এই পাঠাগারকে কবুল ফরমান। আল্লাহ বিশাল জায়গার ইন্তজাম করে দেন, বিশাল বিশাল বিল্ডিংয়ের ইন্তজাম আপনি করে দেন। আল্লাহ খাজানা গায়ব থেকে আপনি ইন্তজাম করে দেন। ইয়া আল্লাহ আমাদের দিলের সকল নেক আশা নেক তামান্না আপনি পুরা ফরমায়া দেন। ইয়া আল্লাহ এই পাঠাগারের সাথে যারা সম্পর্ক রাখে আল্লাহ সবাইকে ওলি আল্লাহ বানায়া দেন। অত্র এলাকার সমস্ত মুসলমান ভাইদেরকে আল্লাহ এদিকে মহব্বত রাখার তৌফিক দান করেন, মসজিদ মাদ্রাসার সাথে মহব্বত রাখতে পারে সেই তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের সবার দিলের নেক তামান্না নেক আশা পুরা ফরমায়া দেন। ইয়া আল্লাহ জীবনে একবার হলেও রওজা পাকের সামনে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ হজ উমরা করার তৌফিক নসিব ফরমান। ইয়া আল্লাহ সকলের দিলের নেক আশা আপনি পুরা ফরমায়া দেন, কার দিলে কি আশা সব আশা আপনি পূরণ করে দেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন, জান্নাতের আলা মাকাম নসিব ফরমান। যারা জীবিত আছেন সবাইকে আল্লাহ জিন্দেগি দান করেন। ইয়া আল্লাহ আমাদের শাইখ মুর্শিদ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুমকে সেহতে কামেলা আজলা দাইমার সাথে দীর্ঘ হায়াত নসিব ফরমান। ইয়া আল্লাহ হযরতের দিলের तमाम আশাগুলো পূরণ করে দেন। বিশেষ করে জামিয়া হাকিমুল উম্মতকে নিয়ে যে হযরতের কল্পনা জল্পনা দিলের মধ্যে আছে আল্লাহ হযরতের হায়াতের মধ্যে সব বাস্তবায়ন করে দেন। ইয়া আল্লাহ জামিয়া হাকিমুল উম্মতের तमाम ওলামা তোলাবাদেরকে আল্লাহ বানায়া দেন। হযরতের আশা হযরতের দিলের তামান্না
প্রিন্সিপাল থেকে শুরু করে দারোয়ান পর্যন্ত সবাই সাহেবে নিসবত বুজুর্গ আল্লাহ হবে, যে এরকম দারুল উলুম দেওবন্দ ছিল আল্লাহ এরকমই বানায়া দেন। আল্লাহ আমাদের দেশে तमाम কওমি মাদ্রাসাগুলোকে কবুল ও মঞ্জুর ফরমান। সকল মাদ্রাসার ওস্তাদ ছাত্রদেরকে আল্লাহ বানায়া দেন। গুনাহমুক্ত জিন্দগি সবাইকে দান করেন। আল্লাহ আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে সবাইকে আলেমে রব্বানি হক্কানি আল্লাহ বানান। ইয়া আল্লাহ যার যার জরুরত আছে খাজানা গায়েব থেকে আপনি পুরা করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় উপস্থিতি, একটি জরুরি ঘোষণা। আগামী শুক্রবার সকাল 9:15 থেকে আমাদের আল ইসলাহ পাঠাগারের 101তম মাসিক মজলিস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আসতেছে শুক্রবার জানুয়ারির 2 তারিখ 2026 আমাদের পাঠাগারের এ আঙিনায় সকাল 9:15 থেকে 101তম মাসিক মজলিস শুরু হবে। এখানে আমরা যারা রয়েছি প্রত্যেকেই এবং প্রত্যেকের দোস্ত আহবাবদেরকে নিয়ে আসার ভরপুর চেষ্টা করবেন ইনশাআল্লাহ।